আমি কষ্ট হচ্ছে ৩,০০০ টাকা কামাইয়ের যে আইছি সেই কোথার দিয়ে আইছি আজ ৩ তো সিরে খাইয়ে রয়েছি। পদপদবী নাই, কিন্তু আমি ভালোবাসি ছোটবেলা থেকে জিয়াউর রহমানের এই জন্য আসছি। যেহেতু দলে থাকুক, বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। আমার এক নজর দেখলে আমার মনে শান্তি পাবে, এটাই আমার খুব সেই কারণে আমি আসছি। অসুস্থ হয়ে আইছি, 2বার হাঁটাহাঁটা গেছি চিলে যায়, তারপরেও কষ্ট করে ঘুরে ঘুরে দেখতেছি, ভালো লাগতেছে। ধানের শীষে জয় আগামী নিশ্চিত করে এই বাংলাদেশে আমরা ঘরে ফিরবো। আমরা ধানের শীষকে ভালোবাসি, আমি দিন মজুরি কাজ করি, আমরা খালেদা জিয়ারে ভালোবাসি। আইসি 24 তারিখ সকালে কিন্তু দেখা করব, কিন্তু আল্লাহ দেখা করাইবে না মনে হয়। আমি 6 দিন কাজ করছি দিন মজুরি, তারপর ৩,০০০ টাকা লইয়া আইছি, কিন্তু দেখা করতে পারবো না, আল্লাহ দেখা করাইতে পারবো না মনে হয়। আমরা একটু সামনাসামনি দেখতে চাইছি, যদি একটু সামনাসামনি দেখতে পারতাম তাই মল্ল মুন্ডারে বুঝাইতে পারতাম, কিন্তু দেখা হইবে না আমার মনে করে। আমি কষ্ট হচ্ছে ৩,০০০ টাকা কামাইয়ের যে আইছি সেই কোথার দিয়ে আইছি আজ ৩ তো সিরে খাইয়ে রয়েছি, সিরে খাইয়ে এই রোডে রোডে রয়েছি, কিন্তু স্টেজ বলে বহু দূরে যাইতে পারবো না, এই জায়গায় দাঁড়াই রয়েছি। আল্লাহ আল্লাহ জানে, আল্লাহ কইতে পারে, আমি করতে মনে আল্লাহ ভালো জানে। আমার ভিডিও যদি দেয়, আমি এই বিএনপি দলের জন্য আমি 2022 সালে আমারে গুম করিয়া লাগলে 3-2 দিন রাখছে, কইছে তুই বিএনপি করবি না, এই কইছে। তারপরও আমি কইছি না আমি করবো, আমারে আপনারা মারিয়ে পালান, আমারে খরচ দিতে চাইছে, আমি তারপরও আমারে আওয়ামী লীগ করতে নয়, আমি এই পাপি, আমি একটু বাল্যকে দেখা করবো, কিন্তু আল্লাহ আমারে দেখা করে কিনা করতে পারবো না। আমারে লাস্টে 2022 সালে নিয়া আমারে আওয়ামী লীগে হয় করতে না বিদায় আমারে একটা অর্থ মামলা দিয়েছে ডিবিতে, দিয়ে আমারে চালান দিয়েছে, ধরার 9 মাসের মধ্যে আমি এই মামলায় খালাস গেছি জজকোর্ট দিয়ে বাগেরহাট, আমি নির্দোষ। মামলা আর একটা চাঁদাবাজি মামলা আছে, এই মামলাটা চলমান আছে, আর অর্থ মামলা চলে গেছে, আমারে খালাস দিয়ে দিয়েছে জজ, ডিস্ট্রিক্ট জজ। আমি গরিব মানুষ, আমি দিন মজুরি কাজ করি, খালি একটু এই আমার গোষ্ঠী হইতে সব এই বিএনপি দল করে, আমি একটু মিটিং মিছিলে যাই, এর লোকে আমারে ধরে নিয়ে মামলা দিয়েছে। আমাদের ধানের শীষে জয় হোক, আমরা ধানের শীষে ভোট চাই, দেশকে ভালো করবে, ভালো রাখবে। এখন বর্তমানে দুঃসময় তারেক জিয়ার দরকার। পদপদবী নাই, কিন্তু
আমি ভালোবাসি ছোটবেলা থেকে জিয়াউর রহমানের এই জন্য আসছি। পদপদবী নেই, 17 বছর পরে আমাদের নেতা আসছে, তার জন্য আনন্দ লাগতেছে। আরও ভালো লাগবো, উৎসর্গ আনন্দ লাগবো। ভালোই, আমরা কালুন্দি ইউনিয়নের আমাদের রাজনীতি ব্যবস্থা ভালো। ইনশাল্লাহ বিএমপি আরও চাঙ্গ হবে, নেতা আসছে, বিএমপি আরও চাঙ্গ হবে। আমরা আছি তারেক জিয়ার সাথে দেখা করতে, ভালো লাগছে অনেক। আমরা ধানের সাথে আছি, দেখলাম অনেক লোক জড়ো হয়েছে, অনেক সুন্দর মতন, কোনো শৃঙ্খলা ঠিক আছে, কোনো গণ্ডগোল হয় নাই। এটাই আমরা চাইছিলাম এখানে। আমরা বিএমপি করে আজকে 40 বছর ধরে। জিয়া রহমান যখন তো মারা গেছে তখন তো আমি বিএমপি করি। আমরা মামলা খাইছি, বাসা থাকতে পারি নাই, প্রায় 35টা মামলা খাইছি আমি। এখন মামলা আল্লাহর রহমতে কিছু ডিসমিস হয়েছে, আর কিছু আছে, এটাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিএমপি ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশে, যেহেতু দলে থাকুক, বিএমপি ছাড়া কোনো বিকল্প নাই, এটাই আমরা আশ্বাস করি। আমরা চাই আগামী দিনগুলো খুব ভালো যাক। আমরা চাই তারেক জিয়ার জয় হোক, আমরা চাই ধানের শীষ জয় হোক, আমরা চাই সুন্দর একটা দেশ হোক। সবার জন্য সবাই আমরা অনেক কষ্ট করছি, আমরা অনেক কি করছি। আমরা মনে করেন রাস্তাঘাটে অনেক নির্যাতনী হয়েছি, হয়তো বা অনেক খুন মামলা অনেক কিছু হয়েছে। সামনের দিন যেন আমাকে সুখের হোক, শান্তিতে হোক, আমাকে ধানের শীষের জয় হোক, খালেদা জিয়া বেগমের সুস্থতা হোক, সেটা আমি সব কিছুই কামনা করি। এটাই আমার আশা। আর আমি বিএমপিকে খুব ভালোবাসি, ধানের শীষকে খুব ভালোবাসি। আগামী দিনগুলো ভালোবাসবো, যতদিন বাচ্চা আছি ইনশাল্লাহ আমার ফ্যামিলি সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। আমি আসছি, আমি এক নজর তারেক জিয়ার দেখার জন্য আমার খুব শখ, তারে দেখবো, তার সাথে একটু যদি দেখা হয়, আমার এটাই খুব চাওয়া, এটাই আমার খুব পাওয়া। আমার এক নজর দেখলে আমার মনে শান্তি পাবে, এটাই আমার খুব, সেই কারণে আমি আসছি। আমার মন শান্তির জন্য আমি ভালোবাসি তারেক জিয়ারে, বেগম খালেদা জিয়ারে, এই কারণে আমি এখানে আসা। আমি এই দলে মিথ্যাটা বলবো না, আমি আছি আজকে 2 বছর ধরে। না না না, আমি বিএনপির ভালোবাসি, আমি বিএনপির ভালোবাসি ছোট থেকেই, কিন্তু মোশাররফ দিলে আমি 2 বছর ধরে আর কি যোগ দিচ্ছি। না না, আমি মিথ্যাটা বলবো না, আমার কোনো মামলা হামলা হয় নাই, অতএব আমার ফ্যামিলির কিছুটা হয়েছিল, কিন্তু ওখানে খালাস। হ্যাঁ, ওখানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো, কেন ওখানে স্বাধীন দেশ, আমি স্বাধীন বুক খুলে হাঁটতেছি। আমি শহীদ জিয়া রহমান আদর্শ অনুপ্রাণিত হইয়া বিএমপি এখন ধরে রাখছি। আল্লাহ রাস্তার সময় তবলিগ বাড়ি করি, তারপরেও আমার এলাকাটা গোছাই দিতেছি, দলকে ভালোবাসি। জিয়া রহমান আদর্শ অনুপ্রাণিত হইয়া শহীদ জিয়া রহমান মারা গেছেন, ওনার পরিবারে অসুস্থ, এখন দেশ নায়ক তারেক জিয়া রহমান দায়িত্ব নিতেছে, এবং ওনার উপরে বাংলাদেশের বিএনপির মধ্যে একটা ঐক্যবদ্ধতা আছে, সংঘবদ্ধ আছে, যে সবাই মাইনে চলতেছে। মানাডাই কামি হাদিস আছে, মানাডাই কামি, যে হলো ছোটো বড় নাই, যেহেতু মানে পরিবার ফ্যামিলি হিসাবে তাকে সবাই শ্রদ্ধা সম্মান করতেছে। এই জন্য আমি এলো একটা মাজুর মানুষ, অসুস্থ হয়ে আইছি, 2বার হাঁটাহাঁটি গেছি চিলে যায়, তারপরেও কষ্ট করে ঘুরে দেখতেছি, ভালো লাগতেছে। যে জিয়া রহমানের যে এইটা কর্মসূচিটা যে বাস্তবায়ন জনগণে ধরে রাখছে, জনগণ করব, সেই আশা প্রচেষ্টা চলছে, এটাই আমি দেখতেছি। মানে জিয়া রহমান খাল খনন, মানে মাঠে ঘাটে আজারে বাজারে সমস্ত উন্নয়নমূলক কাজের কর্মসূচি করছিল, এবং সেই এইটা আমাদের মধ্যে সেইটা জায়গা আছে, এটাই আমরা সবার মধ্যেই এটা পৌঁছে দেই। আর একটা হাদিস আছে যে সবাই কয় তোমরা তপ্তির মেরে চলো, উৎসুমতে চলো, দল করে দলের সাথে যে কেউ উচ্ছৃঙ্খলা করবা, এটা কোনো হবো না, মানুষের হয়, মানুষের চোখে পড়ে। আমরা কয়েকজন বগুড়া সারেকান্দি পৌর বিএনপির পক্ষ থেকে এসে দেখি এখানে কোটি মানুষ, লক্ষ কোটি মানুষ তারেক রহমানকে দেখার জন্য বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন ইউনিট থেকে আজকে এই ঢাকা শহরে আগমন করেছে। আমাদের সুযোগ্য সন্তান, আগামী দিনের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রাণপ্রিয় নেতা। আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব, হাতের তালি দিয়ে বরণ করে নিব। সম্মানিত ভাইয়েরা আমার,
আপনারা যারা বিভিন্ন ইউনিট থেকে এসেছেন আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত শ্রম দিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং সেই নেতার সুযোগ্য সন্তান তারেক রহমানের সেই স্বৈরাচার আওয়ামী লীগ এই মেরুদণ্ড ভেঙে দিয়ে 2 কোটি টাকার বিনিময়ে মিথ্যে মামলায় যে টাকা আজকে সুদে আসলে 8 কোটি হয়ে দাঁড়িয়েছে, সেই মিথ্যে মামলায় মেরুদণ্ড ভেঙে দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। ভাইরা আমার, দেশ নায়ক তারেক রহমান দেশের দায়িত্ব নিয়ে যে কর্মসূচি দিবে আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং ধানের শীষে জয় আগামী নিশ্চিত করে এই বাংলাদেশে আমরা ঘরে ফিরব। তার আগে আমরা ঘরে ফিরতে পারবো না।